আছে? আদা রসুন, আদা রসুন, জিরা বাটা, জিরা বাটা, আদা 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, সব আর হলো রসুন কুচি, রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো রসুন বাইটে কুচি, দিচ্ছি। পেঁয়াজ কুচি সবকিছু বেটে দেওয়া হয়েছে একসাথে। দেব মশলা, হলুদের গুঁড়ি 1 চা হলুদের চামচ, গুঁড়ি 1 চা চামচ, তরকারি কি ধোয়া আম্মু? সব রেডি করে রাখছি। ধনের গুঁড়িও দিতে হবে? হ্যাঁ, 1 চামচ ধনের ধনের গুঁড়ি, গুঁড়ি 1 চা চামচ। শুধু ধনের গুঁড়ি 1 চা চামচের চেয়ে চা চামচের চেয়ে বেশিই আছে। গুঁড়ো মরিচ, কাঁচামরিচ বেটে দাও নাই? না গুঁড়ো এটা মরিচ, হচ্ছে গুঁড়ো মরিচ। এটা করবো আমি হলো দেখলাম কাঁচামরিচ বাটতে কি কাঁচামরিচ বাটছি যে ভর্তার জন্য। এটা আজকে এইভাবে রান্না করবো, শুকনো মরিচের গুঁড়ি দিয়ে রান্না। পরে এগুলো কি? আমরা ইটের চুলায় রান্না করে দেখিয়ে দিচ্ছি। আগুন ধরে গিয়েছে, এখনই কড়াইটা বসিয়ে দিবে। এই যে আম্মু কড়াইটা বসিয়ে দিয়েছে। যা কিছু মশলা ছিল সব কিছু মাছের সঙ্গে একসঙ্গে তেলে মিশিয়ে দিয়ে এখন আম্মু নাড়াচাড়া দিচ্ছে। অ্যাকচুয়ালি এভাবে খেলে মাছের ভিতরে মশলাটা চলে যাবে, আর যে মাছের যে একটা আস্তে আস্তে গন্ধ আছে, ওই আস্তে গন্ধটা থাকবে না। তো এই জন্য সে বুদ্ধিটা আবার অবশ্য আমার ছিল, আমি আম্মুকে বলছি এইভাবে একটু রান্না করতে, দেন এইভাবে উনি রান্না করছে। নাহলে মাছের কাসকি মাছের যে গন্ধটা মোটামুটি ভালো লাগে না, বেশ থেকেই যায় তরকারিতে রান্না করলে কাঁচা কাঁচা। অনেক সময় ওইটাও রান্না করে, অনেকেই পছন্দ করে, আমার আম্মু ওটা পছন্দ করে, আমরা খেতে পারি না। তাই আম্মুকে বলেছি একটু চেঞ্জ করতে স্টাইল। লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বলা চলে। আমরা একটু বেশি খাই তো হয়তো একটু বেশিই পড়ে গিয়েছে, বা আম্মু দিয়েছে, যেটাই হোক আমরা একটু লবণ বেশি খাই, যার জন্য আম্মু দিয়েছে। আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণ দেবেন। তারপরে দেখুন সব কিছু কষানো হচ্ছে, মশলা মাছ একসঙ্গে করে কষানো হচ্ছে কিছু সময়। ওয়াও, কালারটা কি সুন্দর আসছে। মশলায় বুদবুদ যেটা উঠতেছে অনেক সুন্দর লাগছে না? বুদবুদিটা আরেকটু হয়ে যাবে না? আরেকটু হয়ে যাবে না মশলাগুলো? আরেকটু মাছগুলা কাছে কাছে থেকে যাবে, গন্ধ লাগবে না। এই হচ্ছে আলু বেগুন এভাবে কেটে নিতে হবে চিকন করে করে। এটা এভাবে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমার আম্মুর রেসিপি। এখন ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, ব্যাস হয়ে যাবে। কতটুকু সময় লাগবে আম্মু? মিনিমাম 30 মিনিট পরে এসে দেখতে হবে। 10 মিনিট পরে এরকম নাড়াচাড়া দিতে হবে। মশলাটা পুরোটাই যাতে তরকারির সাথে মিশে যায়,
সেজন্য সুন্দর করে নাড়া দিতে হয়। এত ধোয়া, চুলাটা খালি টিপে টিপে যায়, আল্লাহ। চলুন তরকারির চেহারাটা কেমন হয়েছে এখন দেখে আসি। ওয়াও, এই হচ্ছে তরকারি। ওয়াও, দারুণ হয়েছে, কালারটা বেশ সুন্দর হয়েছে। আলোর অভাবে এইভাবে দেখাচ্ছে, ক্যাপচার করতে পারছে না। এমনি কিন্তু খুবই ভালো হয়েছে। তরকারিটা যখন একটু পুরপুরা হবে, টেস্টটা আরো বেড়ে যাবে, অসম্ভব স্বাদ হবে। আমার মায়ের রেসিপিটা অনেক স্বাদ হয়। এসেই যখন গিয়েছি, তা আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখি কেমন। আম্মু আসছে। আর একটু পুরপুরা করবা না? আরে না হুজুর, আর একটু পুরপুরা করলে আরো বেশি ভালো হতো। সুন্দর। তেল, পরিমাণ মতো এখানে 2 টেবিল চামচ তেল হবেই। রসুন কুচি, নারকেল কুচি, রসুন কুচি, নারকেল কুচি, নারকেল কুচি 2 টেবিল চামচ বেটে একবারে। বাদামি কালার করছি। এটা লাল লাল বাদামি কালার করতে হবে। মোচা বাটাতে কি কি দিছো আম্মু? কাঁচামরিচ, কয়টা? তারপরে 5টা, 6টা কাঁচামরিচ, আর দেব 6টা কাঁচা মরিচ। আদা রসুন বাটা দিছো না? আদা রসুন বাটা, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, সব অল্প অল্প একটু একটু করে দিয়ে, একটু জিরে বাটা, দিয়ে দেওয়া হয়েছে 1 চা চামচ। 1 চা চামচ ধনিয়া গুঁড়ি। মোচাটা একটু বেশি করা হয়েছে, পরিমাণ অবশ্য জানা নাই। কয়টা মোচা? সম্ভবত ফুল একটা মোচা। একটা মোচা দিয়ে বেশ হয়, সে 2টো হতে পারে। 1 চা চামচ গুঁড়ো মরিচও দিয়ে দেওয়া হলো। 6টা কাঁচা মরিচ দেওয়া হয়েছে, তারপরে 1 চা চামচ গুঁড়ো মরিচ। একটু ঝাল না হলে ভালো লাগে না। এবার সেই মোচাটা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়েছে। দেখতেই পেলাম না। এই হচ্ছে সেই মোচা, মোচা বাটা। কলার মোচা বলতে হবে? মোচা তো সবাই চিনে, কিসের মোচা হয় অবশ্য। এটা হচ্ছে কলার মোচা, অনেক কিছু বলে নাকি মোচা আছে।
কাঁচামরিচ এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মশলায়, কিন্তু অনেক টেস্ট হয়। অনেক মোচা কিন্তু তিতা হয়, মোচা বাছাই করতে হবে। কি মোচাটা যেন তিতা হয়? কাঁচকলার মোচাটা হচ্ছে তিতা হয়, যেটা আমরা তরকারিতে খাই। না, এটা কাঁচকলা হওয়া যায়, এটা সবরি কলার মোচা, নিচে কলাটাও খাওয়া এটা যায়। খাওয়া যায়। সবরি কলার মোচা, বিচি কলার মোচা। এগুলোই বেশি ভালো হয়, ভেন্ডি কলার মোচা। এই মানে এই অবশ্য কত পদে আছে, সব পদে খাওয়া যায় না। এটা যাক, একটু দিতে হয়। আমরা এটা রান্না শেষে আসি। এটা একটু ভাজা ভাজা হবে। কয় মিনিট পরে আসলাম? 10 মিনিট পর, 5 মিনিট পর। 5 মিনিট পর এসে এই রূপে দেখিলাম। রাখো, ধরো না, খুন্তি দাও। হ্যাঁ, দাও, এবার খুন্তি দাও। হয়ে গেছে আমাদের মোচা ভর্তা।